মুনি আব্বু কোথায়? আপু চলে শহরে? আমার আপু মরে গেছে আমার আপু মরে গেছে আব্বু আবার আসবে শহর থেকে? কখন আসবে? নানু বাচ্চায় গেছে নানা বাসায় গেছে। কখন আসবে মুনি আব্বু? আব্বু কখন আসবে তাহলে শহরে? কোনো দিন দিয়ে কোনো কারোর সাথে যে বিতর্ক কথা বলছে এরকম কোনো নজির নেই। এইরকম একটা না আমার বালোর সন্তানকে যে করতে গেছে আমার ডান হাত কাটে নিয়ে গেছে মতো হয়ে গেছে এখন। শুক্রবারে আমার একটা যখন আছে ফারাঙ্গাতে, ওখানে 13 ডিসেম্বর একটা মাহফিলের আয়োজন করতেছি। ওই ব্যাপারে সামাজিক লোকজন নিয়ে ওখানে একটা বৈঠক করছি। বৈঠক করার পরে রাত প্রায় 8:30 9টা বাজছে। আমরা আমার পুত্র সাইফুল আলবি সহ আমি সহ দুজনের একটা অটো রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় চলে আসি একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে যার রুমেতে শুয়ে পড়ছি। ফজরের নামাজে দুজন একসাথে যেয়ে নামাজ পড়ছি। নামাজ পড়ে বাসায় আসছি। এরপরে আমি তো আর আমার ছেলের সাথে আর কথা হয় নাই। আমি আমার কাজে চলে গেছি, উনি এখানে ছিল। এর পরের দিন সকালে উনি রোববারের সকালে এই কোর্টে চলে গেছে। গত শুক্রবার ছিল, কিন্তু এই শুক্রবার আবার ওখানে ফারাঙ্গা আর একটা বৈঠকের কথা ছিল। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার ছেলেটাকে আমি হারাই ফেলি, আমি আর কিছু করতে পারিনি। চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে ওনারা আনুমানিক 50,000 মানুষ সমবেত হয়েছেন। সেখানে যেভাবে হোক জাতীয় পতাকার উপরে একটা স্কুলের পতাকা হয়ে গেছে। ওনারা যদি এই কথাটা বলতেন যে বিশাল একটা সমাবেশ আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না, যেভাবে হোক জাতীয় পতাকার উপরে একটা ঘটনা ঘটেছে, আমরা এটার জন্য সরি, এই কথাটা ওনারা বলেন নাই। রাষ্ট্রদ্রোহ মামলা হলো, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার পরে উনি বিদেশ যাচ্ছেন আসছেন। উনি যদি হাইকোর্ট থেকে একটা অন্তর্বর্তীকালীন জামিন নিতেন যে দেশে আমাকে 6 সপ্তাহ একটা জামিন দেন, এরপরে উনি এসে যদি জজ কোর্ট থেকে জামিনটা নিতে পারেন বেলে চলে যেতেন, এত ঝামেলা হতো না। এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবাই চেষ্টা করছে, কিন্তু কেউ পানি ঢেলে ঠান্ডা করার চেষ্টা করছে না।